চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা গিয়েছিলাম বাগেশ্বর ধাম। তো বাগেশ্বর ধাম থেকে আমরা বেরিয়ে চলে আসলাম এবার খাজরাও শিব মন্দিরে, যে শিব মন্দিরে সবথেকে বড় শিবলিঙ্গ আছে। তো খাজরাও শিব মন্দিরের বাইরে এই যে আমরা পিছন গেটে এসে নেমেছি গাড়ির থেকে। তো এখান থেকে এখন আমরা সামনের গেটের দিকে যাব। তো চলো আমি তখন ভিতরে যাব আর ভিতরে গিয়ে সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো পিছন গেট থেকেই কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে মন্দিরগুলো, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এখন যাই ভিতরে। আর খাজরাও শিব মন্দিরের ভিতরে কিন্তু একটা মন্দির নয়, অনেকগুলো মন্দির আছে। তো বাইরের থেকে কিন্তু মন্দিরের চূড়াগুলো সব দেখা যাচ্ছিল মন্দিরগুলো। তো ওই যে দেখতে পাচ্ছ আমার পিছনে মন্দির। তো আমরা যেহেতু পিছনে গেট দিয়ে ঢুকেছি, তো আমাদেরকে একটু সামনের দিকে যেতে হবে, হাঁটতে হবে। তো আমরা ওই জন্য এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের ভিতরে। আর আমরা কিন্তু এখানেও সবাই মিলে একসঙ্গে এসেছিলাম। তো ওই যে পাশে দেখতে পাচ্ছ ওই দিদিটাও কিন্তু আমাদের সঙ্গে এসেছিলো। আর এইদিকে দেখো বীরবাবু একটা গাছ দেখেছে, মরা গাছ, তো ওর উপরেও উঠে বসে রয়েছে, দোল খাচ্ছিল। আর এইদিকে দেখো এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু হোটেল। এখানে যারা ঘুরতে আসে ট্যুরিস্টরা তারা এখানে থাকে। আর এই যে এখানে বাঁশের মুথা দিয়ে ডিজাইন করে করে এক একটা মূর্তির মতো মুখের ডিজাইন করে করে বিক্রি করছিল। আর এইগুলো হলো ঘর সাজানোর জিনিস, ঘরে নিয়ে সাজিয়ে রাখতে হবে, শোপিস। তো এইগুলো তো আমাদের এখানে তো বাঁশের মুথা তো আমরা কম বেশি সবাই দেখেছি। আর এখানে বাঁশের মুথা দিয়ে ডিজাইন করে করে বিক্রি করছিল। আর আমাদেরকে খুব জোরাজোরি করছিল এগুলো নেওয়ার জন্য। তো আমরা কিন্তু এগুলো নিইনি, যেহেতু বাঁশের গোড়া এগুলো, তার মধ্যে একটু ডিজাইন করে একটু কাজ করে বিক্রি করছে। আর দামগুলোও কিন্তু অনেক বেশি চাচ্ছিল এগুলো। আর আমরা নিয়েই বা কোথায় সাজিয়ে রাখবো বাঁশের গোড়া বলো? আমাদের বাড়িতে এমনিতে অনেক বাঁশের গোড়া আছে, কিন্তু এরকম ডিজাইন করা নেই। তবুও আমরা ওই জন্য নিইনি, যেগুলো নিয়ে কোথায় সাজিয়ে রাখবো। তো এই যে পাশের ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই হোটেল। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর না দেখলে কিন্তু সত্যিই তোমরা খুবই মিস করবে। কেননা যেই শিবলিঙ্গটা আছে এটা দেখতেও কিন্তু ভাগ্যের ব্যাপার দেখার জন্য। তো অনেক বড় শিবলিঙ্গ বলতে পারো। তো চলো আমরা এখন যাই ভিতরে, তো তোমাদেরকে সবটাই দেখাবো। বাস কি সারি দেখ। बांस की साड़ी मिलती है यहाँ पे। তো তোমরা শুনতেই পারলে এখানে বাঁশ কি শাড়ি পাওয়া যায়, মানে বলছে বাঁশের শাড়ি। আদৌ কিন্তু এটা বাঁশের শাড়ি না। প্রথম আমিও শুনে একটু চমকে গেছিলাম যে বাঁশের আবার শাড়ি হয় কি করে। তো দোকানদাররা খুবই জোরাজোরি করছিল আমাদেরকে জোর জবরদস্তি ঢুকানোর জন্য যে শাড়ি, বাঁশের শাড়ি বিক্রি হয় এখানে। তো আমরা ওই জন্য আগ্রহী ছিলাম যে কেমন বাঁশের শাড়ি। তারপরে দেখি ওটা বাঁশের শাড়ি নয়, ওটা আমাদের এখান থেকেই আনা হয়। ওটা হলো পেপার সিল্ক শাড়িকে এখানে বাঁশের শাড়ি বলে চালায়, বাঁশ কি শাড়ি বলতে হয়। দেখো বাইরে আসলে জানা যায়, বোঝা যায় যে আমাদের ওখানকার জিনিসই এখানে নিয়ে এসে ওরা কত রকম নাম দিয়ে ওরা বিক্রি করছে। এখানে ঘুরতে আসার পর থেকে দেখছি যে অনেক জিনিসই কিন্তু আমাদের ওখানকার জিনিস, কিন্তু এখানে নতুন নতুন নামে বিক্রি করছে। তো আমরা বাগেশ্বর থেকে চলে এসেছি, আর এসে এখন এসেছি খাজরাও শিব মন্দির। তো চলো এই যে গেটের ভিতরে ঢুকছি। দেখো বাঁশ গাছ, পাহাড়ি গাছ, বাঁশ, সরু সরু বাঁশগুলো, এই বাঁশগুলো খুব মজবুত হয়। তো এবার আমরা মেন যে শিব মন্দিরে সেটাই ঢুকবো। আর এখানে কিন্তু অনেকগুলো মন্দির আছে, কিন্তু এই মন্দিরের ভিতরেই কিন্তু সেই বড় শিবলিঙ্গ। তো এখানে মেন গেটের সামনে আমাদের জুতো রাখতে হবে। তো এখানে আমরা জুতো খুলে এখন খালি পায়ে সবাই ঢুকছি। আর এটাই কিন্তু মেন সেই খাজরাও শিব মন্দিরের বড় শিবলিঙ্গ যেটা। তো সেই মন্দিরটাই এইটা। কিন্তু দুঃখের বিষয়, একটা ভীষণ দুঃখের বিষয় ঘটে গেছে এখানে এসে, যে আমার ফোনে এত ডিস্টার্ব করছে যে আমি ঠিকমতো ভিডিও তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। আর এইখানে মানে ঢুকতে ঢুকতে আমার ভিডিও এমন ডিস্টার্ব করছিল যে আমি ফোনে, তো আমি ভিডিও ঠিকমতো তোমাদেরকে দেখাতে পারিনি ভিতর থেকে। তো যেটুক পেরেছি সেইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই শিব মন্দিরগুলো কিন্তু বহুত পুরনো মন্দির। আর এখানে যা ভিতরে কাজকার্য আছে মানে দেখার মতো একদম, কিন্তু তোমাদেরকে যে আমি দেখাতে পাচ্ছি না, যেহেতু একটাই কারণ আমার ফোনে প্রচণ্ড ডিস্টার্ব করছিল, তো ওই কারণে আমি দেখাতে পারিনি। তবু যেটুক পেরেছি সেইটুকুই তোমাদের সামনে পুরোটা দেখাচ্ছি। তো দেখো এই যে সেই শিবলিঙ্গ, যে শিবলিঙ্গ আমরা কিন্তু ফোনে আগাগোড়া সবসময় দেখি, খাজরাও শিব মন্দিরে সেই বড় শিবলিঙ্গ এই যে দেখছো। আর এখানকার ব্রাহ্মণ ঠাকুরমশাই যে ছিল, এত ভালো তার ব্যবহার। আমরা কিন্তু বাঙালি, কিন্তু বুঝতে দেয়নি যে আমরা বাঙালি। তো উনি কিন্তু ওনার মতো করে আমাদেরকে সব বুঝিয়েছে, সব শিখিয়েছে। আর আমাদেরকে পুজোও দিয়েছে ওখানে, একদম নিয়ম নিষ্ঠা মেনে আমরা ওখানে পুজোও দিয়েছি। সত্যি এখানে এসে মনটা খুব ভালো হয়ে গেছিলো। আর এখানে কিন্তু আর এই শিব মন্দির দেখার জন্য আর এই শিবলিঙ্গ দেখার জন্য অনেক দূর দূর থেকে লোক আসে কিন্তু। তো শিব মন্দিরে আমরা পুজো করে আমরা বাইরে চলে এসেছি, তখন আমি আর ভিডিও করতে পারিনি। ভিডিও হচ্ছিল না আমার ফোনে, কোনো ডিস্টার্ব হচ্ছিল। তো এখন আবার হচ্ছে। তো আমরা এখন আরেকটা গেটে চলে এসেছি, এখানে টিকিট কেটে আমরা ভিতরের দিকে যাব। আর যেই শিব মন্দিরে আমরা পুজো
করে আসলাম খাজুরাহো শিব মন্দির। সেখানে যেতে কিন্তু কোনো টিকিট লাগে না। আর এই সাইড দিয়ে যে ভিতরে মন্দিরগুলো আছে আর ঘোরার ভিতরে এত সুন্দর জায়গা, পার্কের থেকেও সুন্দর। তো এখানে যেতে গেলে 35 টাকা করে টিকিট। তো টিকিট কেটে আমরা এখন ভিতরে ঢুকছি। আর এই যে দেখো, দেখতে অসাধারণ। এই জায়গায় এসে তো এত সুন্দর লাগছিল, জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। কিন্তু আমার ওই যে বললাম দুঃখের বিষয়, এমন সময় ফোনটা ডিস্টার্ব করছিল যে আমি তোমাদেরকে আর বেশি কিছু দেখাতেই পাচ্ছি না। নয় এখানে কিন্তু প্রচুর জিনিস ছিল দেখার মতো। আমরা ঢুকতে ঢুকতেই আবার আমার ফোনে আবার ডিস্টার্ব শুরু হয়ে গেছিলো, ওই জন্য যেটুকু পেরেছি সেটুকুই তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগছে জায়গাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা ভিডিওটা দেখো পুরোটা, সত্যি জায়গাটা খুবই সুন্দর। দেখো গেটের পরে গেট, একটার পর একটা চেকিং হচ্ছে, তারপরে কিন্তু ধাপে ধাপে চেকিং হয়ে হয়ে ভিতরে ঢুকতে দিচ্ছিল। তো আমাদের কিন্তু অলরেডি 3টে জায়গায় চেকিং হয়ে গেছে, তারপরে এখন আমরা পুরোপুরি ফাইনালি ভিতরে ঢুকেছি। আর চলো এখন যেটুকুনি পেরেছি ভিডিও করতে সেইটুকুনি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে প্রচণ্ড আমাদের ওখানকার মতো গরম ছিল। আর তারপরে পরে এসেছি শাড়ি, যেহেতু পুজো করতে এসেছি, এখানে পুজো করলে সবাই শাড়ি পরতে হয় নাকি, তো ওই জন্য শাড়ি পরে আসতে হয়েছিল, ওই জন্য গরমটা আরও বেশি লাগছিলো। আর তারপরে আমার ছেলেটারও শরীরটা ঠিক ছিল না। তো তোমরা আগের ভিডিও দেখেছো বাগেশ্বর ধামে আমি বলেছিলাম বাগেশ্বর ধামে গিয়ে যে আমার ছেলেটার শরীর ভালো না, তো ওই জন্য আর বেশি ঘোরাঘুরি করিনি। তো যেইটুকুনি পেরেছি সেইটুকুনি ভিডিও করেছি, আর সেইটুকুনি ঘুরে এখন যতটা সম্ভব হয়েছে তাড়াতাড়ি করে ঘুরে আর কি বেরিয়ে চলে এসেছি। আর এই মন্দিরগুলোতে এত নিখুঁতভাবে কাজ করা, তার মানে কত বছর আগে এখানে কাজ হয়েছে, তারা কত নিখুঁতভাবে কত কষ্ট করে এই মন্দিরের কাজগুলো করেছে। এক একটা মন্দিরের ভিতরে হাতের কাজ, পুরো একদম মানে পাথরের গা দিয়ে হাতের কাজ করা, এত সুন্দর। এবার আমরা চলে এসেছি একদম ভিতরে। আর ভিতরে কিন্তু অনেকগুলো মন্দির আছে, প্রায় 7টা মন্দির, হয়তো হ্যাঁ 7টাই হবে। তো এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছি এক একটা ধাপে ধাপে আলাদা আলাদা মন্দির সব। ওই যে দেখতে পাচ্ছ সাইডে অনেক মন্দির আছে। তো এখানে আসলে না এক বেলার মধ্যে ঘুরে যাওয়া অসম্ভব, কারণ অনেক কিছু দেখার জিনিস আছে। তো যেহেতু আমার ছেলেটা শরীর ভালো না বললাম, তো আমরা একটু তাড়াতাড়ি করে ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি। তো বিকাল হতে হতে আমরা বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো যে কাকিমার বাড়িতে আমরা এসেছি, সেই কাকিমা কিন্তু আমাদের বনগাঁতে বাড়ি। তো বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই বনগাঁতে। তো কাকা যেহেতু এখানে ডাক্তারি করে, তো সেই কারণে এখানে থাকতে হয়। তো কাকি বাড়িতেই কিন্তু এখানে চাষবাস করে। দেখো পাট গাছ লাগিয়েছে, পাট গাছে জল দিচ্ছে এখন। তো আমরা এখন বিকালে একটু ঘুরতে বেরিয়েছি। তো কাকিমার এখানে অনেক চেনা জানা বাড়ি আছে, তো সেই বাড়িতে আমরা এসেছি যে দেখতে পেলে। আর এই ঘরটা দেখছো, এটা কিন্তু অনেক পুরনো ঘর এখানে একজনের। তো এই ঘরটা কিন্তু ভিতরে দেখো গোটা গাছ দিয়ে এখানে চাল বানিয়েছে, গাছগুলো কাটে না, কিছু করে না, একদম নর্মালভাবে গাছগুলো ধরে ধরে বেড়া মতো বানিয়ে উপরে চাল দিয়েছে। তো তোমাদেরকে একটু দেখালাম, অদ্ভুত লাগছিল জিনিসটা দেখতে। সাপ रहती है ऊपर नहीं रहती। এখানকার ঘর বাড়ি পুরো আলাদা, পুরোই আলাদা। এখানকার ঘর বাড়ি পুরো আলাদা। ওই দেখো খোলামেলা ছাদ, ঘরের ভিতর দিয়ে ঘর, দোতলার উপরেও মাটি, পুরো উপরে ছাদের উপর থেকে এই যে। আর এখন এসছি আমরা কার বাড়িতে জানো, যে দিদিভাইকে আমার ভিডিওতে তোমরা প্রায় দেখছো এখন, এই যে সেই দিদিভাই। তো এই দিদিভাইয়ের বাড়িতেই কিন্তু আজকে ছিল আমাদের নেমন্তন্ন। তো আমরা বিকালেই চলে এসেছি। আর এই দিদিভাই কিন্তু খুবই ভালো। আর ইনার বৌমা আছে 3টে, বৌমা 3টে খুবই ভালো। তো এই দিদিভাই আমাদেরকে আসার জন্য খুব জোরাজোরি করছিল, তো আমরা এই কারণে। আর এই যে দিদিভাইয়ের বৌমারা আমরা আসার পর থেকে একটার পর একটা জিনিস দিয়ে যাচ্ছে এখানে। আর আমরা যে কাকা কাকিমার সঙ্গে এখানে এসেছি, সে কাকা কাকিমাকে এখানে কিন্তু সবাই খুবই ভালোবাসে। তো এখানে একসময় ওনারা এখানে থাকতো, তো এই কারণে সবাই খুবই ভালোবাসে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।